প্রতি বছর মাঘী পূর্ণিমা আমাদের বাড়িতে অনেক বড় করে নারায়ণ পুজো করা হয়, তো তোমরা সবাই দেখেইছো এর আগেও আমার ব্লগে। তো এটা সেই দিনেরই ব্লগ, এডিট করে পোস্ট করতে একটু লেট হয়ে গেল। তো সকাল সকাল উঠে আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি ঘরে, তারপরে একটা লাল সাদা পেরে শাড়ি পরে নিয়েছি। যেহেতু পুজো বাড়ি, তো সেই জন্য আমি লাল সাদাটাই বেশি প্রেফার করি অন্য কোনো শাড়ি পরার থেকে। আর সেই রকম তো শাড়ি পরা হয়েও ওঠে না, তাই জন্য পুজো টুজো থাকলে বা বাড়িতে লোকজন এলে চেষ্টা করি একটু শাড়ি পরার, ভালো লাগে আর কি শাড়ি পরতে আমার। তারপরে উপরে ঠাকুর ঘরে চলে গেলাম। সকালের পুজো এখনও অবধি করতে আসেননি পুরোহিত, গতকাল সন্ধ্যাবেলা অধিবাস হয়েছিল, এটা তারই মালা টালা দেখতেই পাচ্ছ। তো আসবে পুজো করতে আর কি, সেই জন্য একটু তোড়জোড় চলছে। আর এদিকে ঠাকুর ঘরটা কি ভীষণভাবে সাজানো হয়েছে যে কি ভালো লাগছে কি বলবো তোমাদেরকে। আর এদিকে সাজানো গোজানোর পরেই দেখি এদিকে ভোগের সমস্ত কিছু কাটাকুটা রেডি। ঠাকুমা তো একাই 100, সমস্ত কিছু কেটে কুটে রেডি করে দিয়েছে। আর এবছর ভোগটা না আমার মা করছিল, তো মাও অনেক সকাল সকাল চলে এসেছিল। আর এসে সমস্ত কিছু পদ টদ সব দেখে বুঝে নিয়ে এবার রান্নাটা বসাবে বলে তোড়জোড় করছিল। আর সবার প্রথম বসিয়ে দিয়েছিল পায়েসটা, যেহেতু ভোগ আর পায়েস যেহেতু শুভ সেই জন্য। তারপরে একটু ছাদে গেলাম, কি মিষ্টি রোদ, কী যে ভালো লাগছে। আর তার সাথে এই এত সুন্দর ফুলগুলো, ফুল তো প্রত্যেকটা মানুষেরই খুব ভীষণ পছন্দের। আর এদিকে দেখো কিছু সবজি গাছও বসিয়েছে, ফুল গাছ বসিয়েছে প্রচুর। আমাদের ছাদে উঠলেই না যে কারোর মন ভালো হয়ে যাবে, এত ভালো লাগে। তোমাদের একদিন ডিটেলে দেখাবো কী কী গাছ এখানে আছে। তারপরেই দাদুর সামনে গিয়ে একটু মালা মিষ্টি ধূপ দিয়ে নিলাম। আর এবছর আমাদের পুজোটা একটু ছোট করেই হচ্ছে, মানে একদমই ছোট করে হচ্ছে, যেহেতু যেদিন পুজো পড়েছিল তার পরের দিন থেকেই মাধ্যমিক। আর আমার ননদ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তো সেই জন্য একদমই ছোট করেই পুজোটা হয়েছে। আর এদিকে দেখো দুপুরের ভোগ আরতি হচ্ছে, প্রভুর তো ভোগ দেওয়াই হয়ে গেছে, আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি অঞ্জলি দেবো সেই জন্য। আর আমাদের প্রসাদের জন্য হয়েছিল রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি।